সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই। আসলে পরীক্ষা, পড়াশোনার চাপে কোনো দিকে মাথা দেবার সময় নেই। আগামীকালকে নির্বাচন নাকি। তো উম আমার একটা ভিডিও, ছোট্ট একটা শর্ট ভিডিও আমি আপনাদের সাথে অনেকদিন আগে শেয়ার করেছিলাম। ঘরের কাজকর্ম করতে, করতে আর অন্যদিকে মনোযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক ইউটিউবার অনেকে অনেক কিছুই বলছে নির্বাচন নিয়ে তাদের নানা মাতামাতি, নানা কথা। আমি সেদিকটায় যাব না। উম আমি সম্প্রতি আমেরিকার একটা বলছি সে কথাটা শেষ করছি। আ একটা গ্রুপে একটা পত্রিকার যে পাবলিশার তার কাছে আমি আমার লেখা পাঠিয়েছিলাম। আমার কন্ট্রিবিউশনটা তিনি তার অ্যান্থোলজিতে পাবলিশ করেছেন। থ্যাংকস সেই আমেরিকান রাইটারকে। তো সেটা অন্য একটা বিষয়। কেন বলছি, কি জন্য বলছি সেটা আপনারা একটু বুঝে নেবেন। ২০১৮ সালে যখন আমি আমার আ শিক্ষকতার পেশাটা ছেড়ে দেই, দিতে যা সরি ১৭ সালে। তার আগে আমি যুদ্ধ করেছিলাম যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে বিশ্বসেরা শিক্ষা ব্যবস্থার একটি মতো করা যেতে পারে, অন্তর্ভুক্তি পসিবল সেই চেষ্টাটা আমি করেছিলাম। এবং সে চেষ্টাটা করার অপরাধে আমাকে অনেক আ শারীরিক, মানসিক নির্যাতন, পারিবারিক নির্যাতনও সহ্য করতে হয়েছে। যেন কেন করতে চেয়েছিলাম। এরপর রাগে দুঃখে সেই কাজটাই আমি বাদ দিয়ে দেই। এতটাই দুর্নীতিগ্রস্ত ছিল শিক্ষা আ ডিপার্টমেন্ট। বাংলাদেশের যে ২ টি ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। একটা হচ্ছে শিক্ষা, আরেকটা হচ্ছে আপনার স্বাস্থ্য। এই ২ টো ডিপার্টমেন্ট হচ্ছে বাংলাদেশের খুব মেরুদণ্ড। ইভেন কৃষি, এই ৩ টা ডিপার্টমেন্ট আমার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ খাবার উৎপাদন সেটা একটি কাজ করে মূলত এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাজ। তো এই যে দুর্নীতিগ্রস্ত উম রাষ্ট্রনায়ক, দুর্নীতিগ্রস্ত কি বলে? আ সিস্টেমের কারণে বাংলাদেশের যে হাজার, হাজার কোটি টাকা থাকার কথা, সে টাকাটা আসলে আমাদের হয় না বা আসে না। এই ছিল আমার বাদাম, বাদাম বীজ। আসে না। তো যেটা বলছিলাম, সেটা হলো উম যার জন্য বাংলাদেশে যারা সৎভাবে কাজ করতে চান, সে সমস্ত ব্যক্তিরা সৎভাবে কাজ করতে পারেন না। একেক দলের একেক মত, মত একেক রকম হতে পারে। কিন্তু সবার আগে দেশ। আ আপনি কোন মতের, কোন দলের সেটা আমার কাছে ম্যাটার করে না। আমি জানি না বাকিরা আমার মেসেজটা কিভাবে নেবেন। আ আমি বলতে পারব না এই দলাদলির দেশে কে কিভাবে আমার ভিডিওগুলো দেখবেন। কিন্তু আমি শুধু একটা কথাই বলব, সেটা হচ্ছে সবার আগে দেশ। বাংলাদেশে আগামীকালকে নির্বাচন হবে। সমস্ত আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে দেশীয় মিডিয়া সবখানে সর্বত্র প্রচার হচ্ছে। ইন্ডিয়ান মিডিয়া তো দিনে রাতেই প্রচার করছে। মানে যান-জীবন দিয়ে প্রচার করছে বলব আমি। ওটা একটা অন্যরকম ভাষা। প্রচার করছে। সারা পৃথিবীতেই এই আ মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। ইন্ডিয়া, পাকিস্তান এই সাবকন্টিনেন্ট এর একটা নির্বাচন হচ্ছে। কিন্তু আমার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়েছে, খারাপ লাগছে সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ অত্যন্ত আবেগী। তারা যেমন ধার্মিক, তারা অত্যন্ত আবেগী। একটা কথা সবসময় মনে রাখবেন, আবেগ দিয়ে বাস্তবতা আপনি পরিবর্তন করতে পারবেন না। নেতা হিসেবে তাকে নির্বাচন করুন, মার্কা দেখে নয়। কি তার সেন্টিমেন্ট সেটা দেখে নয়। তার দরকার হলে তার ব্যক্তিগত জীবন দেখুন। তার জীবন লাইফস্টাইল দেখুন। সে কিভাবে চলাফেরা করে, কয়জনের সাথে মেশে, তার পারিবারিক বন্ডিংস কেমন। কারণ সে যে পরিবারের যে শিক্ষা সেটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। অনেক আ অনেকে ধর্মভিত্তিক রাজনীতির দিকে অনেকে ভীষণ আগ্রহী। এখন সবাই ধর্মভিত্তিক রাজনীতিকে বলছেন রাজনীতি করতে চাচ্ছেন এবং তাদেরকে ভীষণ ইয়ে করছেন। কেউ আবার বলছেন মুক্তিযুদ্ধের সংগঠক হবেন, হ্যান হবেন, ত্যান হবেন। এটা কোনো ম্যাটার করে না। সবার আ সবার আগে দেশ, বাংলাদেশ। বাংলাদেশকে যারা নেতৃত্ব দেবে আগামীকালকে নির্বাচনের মধ্য দিয়ে, তারা কি বাংলাদেশকে সঠিক নেতৃত্ব দিতে পারবে? এটাই আমার প্রশ্ন। আর দ্বিতীয়ত বাংলাদেশের যে রেমিটেন্স জিডিপি যেটা, সেই রেমিটেন্সের পরিমাণ কি আগামী বছর, আগামী ৫ বছরের জন্য তারা কি বাড়ানোর যোগ্য?
এবং তারা কি পারবে সেটা করতে? আমরা যে আশাটা করে ভোটটা দেই, আমাদের গণ অধিকার বা যেটা প্রয়োগ করি, সেই ভোটাধিকার প্রয়োগ করার পর দেখা যায় কি নির্বাচনী ইশতেহারে থাকে একরকম এবং সেটা হয়ে যায় পরবর্তীতে আরেক রকম। সুতরাং আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করেই ভোট দিতে হবে। যে ভোট দিলে আমি এবং আমার পরিবারসহ আমাদের চাওয়াটা কি? আমি ভালো থাকবো, আমাদের পরিবার ভালো থাকবে, আমাদের প্রতিবেশীরা ভালো থাকবে এবং আমাদের একটা লক্ষ্য, আমরা বাংলাদেশকে বাইরের দেশে অপমানিত হতে দেখব না। আমাদের বাংলাদেশী পাসপোর্টকে সবাই রেসপেক্ট করবে, কাজের জন্য রেসপেক্ট করবে, সেটা আমরা চাই। তো আমাদের উচিত যে সেরকম কাউকে ভোট দেওয়া। শুধুমাত্র মার্কা দেখে, দল দেখে কাউকে ভোট দেওয়াটা আসলে উচিত বলে আমি মনে করি না। আ আপনারা জানাবেন কি আপনাদের মতামত। ভালো থাকবেন সবাই। আগামীকালকে নির্বাচন। বাংলাদেশের জন্য যারা কাজ করবেন, যারা ভালো কাজ করবেন, তারাই যেন দেশের আ কান্ডারি হন, সেটাই শুধু আশা করছি এবং দোয়া করছি। ভালো থাকবেন সবাই।